নীরব মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী প্রতিশোধ নেয়। নিজের অর্জন শব্দ নয়, কাজই তোমাকে আলাদা করে তুলবে। তোমার সবচেয়ে সেরা প্রতিশোধ হলো নিজের সেই রূপ তৈরি করা যেটাকে কেউ একসময় অসম্ভব বলেছিল। কাউকে জবাব দিতে হলে শব্দ লাগে না, তোমার উন্নতিই যথেষ্ট। ধীরে চলো, স্থির থাকো। যারা একসময় তোমাকে অবহেলা করেছে তারা একসময় তোমার উন্নতির আলোতে চোখ মেলতে পারবে না। নীরব প্রতিশোধ কখনো তাণ্ডব নয়, এটা নিজের করা অঙ্গীকার যে আমি থামব না। তোমাকে যারা সন্দেহ করেছে, ভুল প্রমাণ করবে তোমার সাফল্য, তাদের দিকে ঘুরে তাকানোর সময়ও পাবে না। নিজেকে এতটাই শক্তিশালী করে তুলো যেন পুরনো আঘাতগুলো তোমার কাছে তুচ্ছ মনে হয়। আমি চুপ আছি বলে দুর্বল নয়, নিজেকে সঠিক সময়ের জন্য তৈরি করে তুলছি। কারো প্রতি রাগ জমিয়ে রাখার সময় নেই। আমি নিজের প্রতি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত যে প্রতিশোধ এমনিই হয়ে যাবে। শব্দ নয়, নীরব প্রতিশোধের গর্জন সবচেয়ে বেশি জোরে শোনা যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে আমার বড়ি দেওয়ার ভিডিওটা শেয়ার করলাম। এগুলো হচ্ছে কুমড়ো বড়ি। তো আমি খুব একটা ভালো দিতে পারি না, তারপর প্রত্যেক বছরই আমরা বাসায় একটু করে কুমড়ো বড়ি দিয়ে থাকি। কুমড়ো বড়ি দেওয়ার জন্য প্রথমে মাসকলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেটা বেটে নিয়েছি, সঙ্গে একটু কুমড়োও দিয়েছি। তারপরে পরদিন সকালেটা এখন আমরা বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো রোদে বসে কুমড়ো বড়িগুলো দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব একটা ভালো দিতে পারি না, তারপরেও চেষ্টা করেছি খুব সুন্দর করে দেওয়ার। শীতের দিনে কিন্তু কুমড়ো বড়ি খেতে খুব ভালো লাগে, আর কুমড়ো বড়ি ছাড়া যেন ঝোলের তরকারিগুলো খেতে ভালোই লাগে না। আর বাজারের কেনা বড়ির চেয়ে বাসায় যদি একটু কষ্ট করে যত্ন সহকারে কুমড়ো বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু সেটার স্বাদটা অনেক বেশি হয়। বাসায় তৈরি করা যে কোনো জিনিসের স্বাদই বাজারের কেনা জিনিসের চেয়ে ভালো হয়। তাই তো স্বাদটা একটু ভালো পাওয়ার জন্যই এত কষ্ট করে কুমড়ো বড়ি দেওয়া। তো আমার কাছে কুমড়ো বড়ি দিতে কিন্তু ভালোই লাগে, কষ্ট হয় তারপরেও দিতে ভালো লাগে, কিন্তু যদি জিনিসটা ভালো হয়। আর যদি ভালো না হয় কষ্ট করার পরেও, তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।